আচ্ছা, আজকে 2 দিন যাবত যে এই ব্যক্তির এই ভিডিও নিয়ে এত লাড়াচাড়া হইতেছে, এত আলোচনা, এত সমালোচনা হইতেছে, এই ভিডিওটা কি জামাতের আমিরের কাছে যা পৌঁছায় নাই নাকি? বুঝলাম না। আমরা যে জামাতের একজন সাপোর্টার হয়ে যে তার বিরোধিতা করতেছি, এগুলা কি তার কানে পৌঁছায় না, নাকি আমরা কথা বলি এগুলা কানে ঢোকে না? বুঝলাম না ব্যাপারটা। এখানে ইনসাফ প্রতিষ্ঠিত করার চাওয়ার দল, তার দলের এমপি যদি যায়া 15 বছরের মেয়ে নিয়ে হোটেলে ধরা পড়ার পরে বলবে যে বিয়ে করছি, কাগজপাতি বাইর করবে, সাক্ষী বাইর করবে, প্রমাণ বাইর করবে, ভালো কথা। এগুলা কি আগে করা যায় না? এলাকাবাসী জানে না কেন? এলাকাবাসী জানে না কেন আপনি বিয়ে করছেন? আর আপনার 70 বছর বয়সে 15 বছরের মেয়েকে বিয়ে করতে হবে কেন? আপনার বাল জ্বালায় নাই? 15 বছরের মেয়ে বিয়ে করলে সে আমার সাথে সংসার করার জন্য আইবে না, আমার লাইফে ফুটকি মারার জন্য আইবে। এগুলা কি বুঝাই দিতে হবে? একজন এমপির মাথায় কি এগুলা ঢোকে না? 15 বছরের মেয়ের আপনি কি করবেন? যৌবন তো 45 বছর বয়সে শেষ হয়ে গেছে। ওই সমস্ত ঘষাঘষি নেবরা থেবরা বাদ দিয়ে এখনো সময় আছে। জামাতের আমিরকে উদ্দেশ্য করে বলতেছি, জামাতের সর্বোচ্চ নেতাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, যদি এটার বিচার না করেন তাহলে বুঝানি মুঝে জামাতের চরিত্রটা এরকম, কেউ ধরা পড়ে, কেউ ধরা পড়ে না। জামাতের পক্ষে কথা বললে জীবনে যত গালি খাইছি, আমার বয়সে অনেক মানুষ আছে, সে তার জীবনে তুগুলা ভাতও খায় নাই। কথা চামড়ার মধ্যে ঢুকতে আছে না? নইলে জামাতের আমির চেঞ্জ করতে হবে, যদি এগুলার বিচার করতে না পারে। নিজের দলের মধ্যে লুচ্চা, বদমাইশ, দর্শনকারী, নারী কেলেঙ্কারী রাখিয়া কি আপনারা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত করবেন? কখনোই সম্ভব না। এটার বিচার করতে হবে। এখন অনেকে এসে আমার জ্ঞান দেবে যে ভাই বিয়ে করা স্ত্রী, তার বিয়ের গোষ্ঠী মারি মা 75 বছর বয়সে 15 বছরের মেয়ে বিয়ে করছে, আবার আকাম করার লেগে হোটেলে যাওয়া লাগবে কে? এখন কয় ড্রাইভারও বেইমানি করছে, অমুক বেইমানি করছে, তমুক বেইমানি। তোর বাল জ্বালায় নাই যে ইসলামিক দল করলে পিছনে শত্রু থাকে? এগুলা জ্বালায় নাই? জ্বালাইবো কবে? কবে জ্বালাইবো? তোদের জন্য আমরা গালি খাই কে? আমার আয়সা কয় তোর বাপ দ্বারা পড়ছে, তুই কথা কস না কে? কান কির পোলা করে জন্য এখন আমরা গালি খাই? জামাতের আমির চেঞ্জ করতে হবে। আর এটা যদি বিচার না করে, তার কারণ একজন আলেমকে আমির বানাইতে হবে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি থাকলে কিন্তু এতক্ষণ আর কল্লা নামা দিত বাইতুল মোকাররমের সামনে নিয়ে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে ভালোবাসে আজকে অনেক মানুষ, জামাত ইসলামকে ভালোবাসে। যদি এটার বিচার না হয়, বাস কোন দিক দিয়ে ঢুকাবো আমি কিন্তু বারবার বলতে আছি। জামাতের আমিরের কাছে কি এগুলা কথা যায় না? একবারে প্রবাস থেকে অনেক ভাই বেরাদার আমাকে ফোন দিয়ে কান্নাকাটি করতেছে যে ভাই জামাতের পক্ষে কথা বললে আজকে এই জামাতের এমপি এই কাম করলো। বললাম ভাই চিন্তা করেন না, দল থেকে এগুলোর বিচার করবে। যদি এটার বিচার না করে, প্রবাসীরাও বাস দিবে, দেশের মানুষও বাস দিবে, আপনাদের দলকে বাস দিয়ে একবারে 4 রাস্তার মোড়ে খাড়া করে থবো। ইসলামিক দল করবেন, বিচার করবেন না। কে কোন জায়গায় দর্শন করলো, কে কোন জায়গায় বলাৎকার করলো অন্য দলের, ওগুলো আমাদের দেখার দরকার নাই। আমাদের দল রাখতে হবে একবারে পরিষ্কার। কোন দর্শনকারী, কোন লুচ্চা, কোন বদমাইশ দলের মধ্যে থাকতে পারবে না। যদি এরকম রাখতে পারেন তাহলে দলের পক্ষে কথা বলবো। আর যদি না রাখতে পারেন, বাস কোন দিক দিয়ে দেওয়া লাগে এটা কিন্তু আমি দেবো, আমি বারবার বলতে আছি। এখন পর্যন্ত আর বিচার হইতে আছে না। একটা কথা মাথায় সেভ রাখতে হবে, আপনারা ইসলামিক দল করেন, সবকিছু আপনাদের সাথে যায় না। হ্যাঁ, দেশের মধ্যে সুগার ডিডি অনেক বিয়ে করতেছে, 15 বছর 18 বছরের মেয়ে বিয়ে করতেছে। এটা দেখে কি আপনারাও করবেন? তাহলে ইসলামিক দল করেন গা, আপনারাও এই টিকটক করেন গা, এই অন্য অন্য সেকুলার দল করেন গা। তাহলে আবার ইসলামিক ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত করবার আসে একটা যুবকের খাবার আপনারা নিয়ে যায় হোটেলের মধ্যে খাবেন, এটা আমরা মাইনে নেবো নাকি? সোজা কথা, সংক্ষিপ্ত কথা কইতাছি, তাড়াতাড়ি বিচারের আওতায় আনেন, নইলে কিন্তু খবর আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মান আদা আলী ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আপনারা ইতিপূর্বে ভিডিওটা দেখেছেন। উনি একজন জামাত সমর্থক, জামাতের পক্ষে কথা বলেন এবং জামাত ইসলামের লোক। তিনি যে কথাগুলো বলছেন, এই কথাগুলো আপনারা শুনছেন। আমার কথা হচ্ছে, আল্লামা জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহ আলাইহির মামা, বর্তমানে আমির হেফাজত মহিবুল্লাহ বাবু নগরীকে বেইজ্জতি করার জন্য এই জামাতের লোক যেভাবে অপপ্রচার করছে, এবং সাংবাদিক ইলিয়াস জামাতের প্রোডাক্ট, সে মহিবুল্লাহ বাবু নগরীকে অপদস্থ বেইজ্জতি করার জন্য উঠে পড়ে লেগেছে। এবং এই জামাতের লোকেরা মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, যাকে ফকিহুল উম্মাহ বলা হয়, তার মতো তার সমসাময়িক এরকম বড় আলেম হয় নাই, আর ভবিষ্যৎ হবে কিনা জানাও নাই। তিনাকেও এই
জামাতের লোকেরা তাকেও গালি দিতে দ্বিধাদ্বন্দ্ব করে নাই, তাকেও গালি দিয়েছে। আমির হেফাজতকেও গালি দিয়েছে। বড় বড় ওলামা একরামকে তারা তুচ্ছ তাচ্ছিল্য করে ইজ্জতে বেইজ্জত করতে, ইজ্জত হরণ করতে তারা দ্বিধাদ্বন্দ্ব করে নাই। হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আপনারা হাদিসটা সম্পর্কে জানেন। আল্লাহর ওলিদের সাথে, ওলামায়ে দেওবন্দের সাথে তারা যে দৃষ্টতা দেখিয়েছে, তারা দৃষ্টতা দেখিয়েছে জনমনে। তারা দৃষ্টতা দেখিয়েছে জনমনে। আল্লাহ পাক তাদেরকে বেইজ্জতি করায় এখন সংসদে। তারা আল্লামা জুনাইদ বাবুনগরী রহমতুল্লাহ আলীর মামা আমির হেফাজত মহিবুল্লাহ বাবুনগরীকে বেইজ্জতি করার জন্য তারা চেয়েছিল। আল্লাহ তাআলা তাদের সংসদের সদস্যকে একেবারে উলঙ্গ করে ছেড়েছেন। এটি আল্লাহ পাকের বন্টন, আল্লাহ পাকের ইনসাফ। কখনোই আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি আর তাদের ইজ্জত হরণ করতে চেষ্টা করার দুঃসাহস আর কখনোই করবেন না। বেয়াদবি থেকে গাইরাজির থাকা ভালো। এই জন্য জামাতের, আমি সবসময় বলি, জামাতের মধ্যে ঢোকার পরে সর্বপ্রথম আলেম বিদ্বেষী হয়, বেয়াদব হয়, উচ্ছৃঙ্খল হয়, বেআমল হয়। এর মধ্যে বেআমল অর্থাৎ আলেম বিদ্বেষীটা সবচেয়ে বেশি, আলেম বিদ্বেষ বানায়া দেয়। আল্লাহ হেফাজত করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।